তুমি এই কথাগুলোকে নিকিতাকে মিন করে বলছো? মিন করার কি আছে অভ্র? আমার পিঠ পিছনে এক্স্যাক্টলি কি হচ্ছে আমি স্পষ্ট জানি। শাট আপ ঝিলমিল। চাচাও, ইয়েস, আরো জোরে চাচাও, চিৎকার করো তুমি। আমি জানি সত্যি কথা খারাপ লাগে, কিন্তু তুমি আমার মুখ বন্ধ করতে পারবে না। কথা বললো, কিন্তু এবার আমি কি করব? মারবে? মারবে আমাকে? ইয়েস, মারো প্লিজ, মারো অভ্র। এটাই তো বাকি, চলে মারো আমাকে, মারো। আমি তোমাকে আগেও বলেছি অভ্র, আবারও মনে করিয়ে দিচ্ছি, ঝিলমিলের এই শারীরিক অবস্থায় তোমার ওর প্রতি আরো অনেক বেশি রেসপন্সিবল হওয়া উচিত। I'm sorry. I'm sorry. সরি। কিসের জন্য সরি অভ্র? নিজের ভুলটা বুঝতে পেরেছো বলে, নাকি তোমার হঠাৎ মনে পড়ে গেল যে আমার সঙ্গে এরকম ব্যবহার করা তোমার বারণ? বললাম তো আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। প্লিজ প্লিজ। ঝিলমিল, ঝিলমিল শোনো, ঝিলমিল, ঝিলমিল আমার কথাটা শোনো, ঝিলমিল প্লিজ। ছোট মা, আই এম সরি, আমি পারলাম না। চেষ্টা করেছিলাম ছোট মা অনেক, কিন্তু আমি পারলাম না। আমি হেরে গেছি ছোট মা, সত্যি আমি আজ হেরে গেছি। আমারও কষ্ট হয়েছে এভাবে দিনের পর দিন ঝিলমিলের উপর রিয়াক্ট করতে। রাগ হয়েছি, মানছি, ওর উপর আমি অনেক রাগ হয়েছি, কিন্তু তার থেকেও বেশি কঠিন হয়েছি আমি। কেন ছোট মা, কেন? তুমি তো জানো এটা। ছোট মা, আমি চেয়েছিলাম ঝিলমিলকে বদলাতে, আমি চেয়েছিলাম ও এবাড়ির আর সবার মতন হয়ে উঠুক। ইনফ্যাক্ট তোমরা যখন ওকে দ্বিতীয় সুযোগটা দিলে, ওর মাথায় মুকুট পরিয়ে ওকে এবাড়ির বৌমনির সম্মান দিলে, আমার তখন সন্দেহ ছিল যে ওকে আদৌ এর যোগ্য, এর মান, এর সম্মানও রাখতে পারবে। অভ্র, না ছোট মা, আমি তোমাকে সাবধান করেছিলাম, তবুও তুমি এই ভুলটা করলে। তোমার কি মনে হয় অভ্র, আমি এগুলো জানি না? আমি বুঝি না ও কেন এরকম করছে। অভ্র, দেবু পার্থর কাছে জেরায় সবকিছু স্বীকার করেছে। তারপরেও তুমি ওকে? তারপরেও, কারণ আমার মনে হয়েছে যে যেটা শাসনই হয়নি সেটা হয়তো ভালোবাসায় হবে। ও কি বোঝে ভালোবাসার ছোট মা? আমার তো মনে হয় না ও আর কোনোদিনও। অভ্র, তাই বলে তুমি কেন তোমার কথার খেলাপ করবে? তুমি কেন মেজাজ হারাবে? ছোট মা, আমি ধৈর্য অভ্র, ধৈর্য ধরো। একটা কথা মাথায় রেখো, ঝিলমিল যত অন্যায় করো, যত অপরাধী করো, কদিন বাদেও মা হতে চলেছে। ওর এখন তোমাকে দরকার। আর তুমি ওর সঙ্গে কিভাবে কথা বলছো, কি ব্যবহার করেছো, সেটা আমি দেখেছি অভ্র। একটা কথা মাথায় রেখো, এই বাড়ির বৌমনির কোনো রকম অসম্মান আমি সহ্য করব না। আজও তুমি ওর হয়েই কথা বললে ছোট মা, কিন্তু না, তুমি যেভাবে ভাবছো সেভাবে কোনোদিনও ওকে বদলাতে পারবে না। ঝিলমিলের মতন মেয়েরা নিজেদের স্বার্থ ছাড়া আর কিচ্ছু বোঝে না, কিচ্ছু না। তুমি বুঝলে কি করে? তোমার এরকম কেন মনে হলো? ব্যাপারটা কি সত্যি? তুমি আগে যেটা জিজ্ঞেস করছি সেটার উত্তর দাও। শুধু তোমরা নও, মাকেও আজকে দেখলাম কিরকম একটা অন্যমনস্ক হয়ে রয়েছে। আগে তো কখনো মা এরকম। তুমি, ভাই, জেঠুমনি সবাই মুখে হাসছো, কিন্তু ভেতরে ভেতরে কিছু একটা আড়াল করছো। কিছু না জেনেও এত কিছু জেনে ফেলেছে ও। অদ্ভুত। ও কি এখন ছোট মার মতো না বলতেও মনের কথা বুঝতে পারে? আমি হয়তো সবটা বুঝবো না, কিন্তু তুমি যদি আমাকে বলো তোমার হালকা লাগবে। এসব কথা শুনে ও
কি বা করবে? অফিসের সাথে সাথে বাড়ির পরিবেশটাও ভারী হবে। তার চেয়ে ও যেমন খুশিতে থাকে সেটাই থাক। আমি ঠিক বলেছি না? ব্যবসারই কোনো সমস্যা, তাই না? তোমার চেষ্টাটা ভালো, কিন্তু একটু টাইম লাগবে। মানে কিসের চেষ্টা? এই যে ছোট মার মতো হবার, কারো মুখ দেখে মনের অবস্থা বুঝে যাবার। তবে তুমি ঠিকই ধরেছ, কদিন ধরে আমার মাথায় একটা জিনিস ঘুরছে। সেটা কি জানো? এই যে তোমায় সারাদিন এত মিস করি, তাই ভাবলাম যে এই মিস করাটা কি করে কমানো যায়। তারপর দেখলাম না, এই কমানোটা সম্ভব নয়। তাহলে কি করি? তারপর ভাবলাম যে আমার ক্যাবিনে আমার চেয়ারের পাশে যদি একটা চেয়ার রেখে দিই, তাহলে ওখানে সারাক্ষণ তোমায় বসিয়ে রাখবো। আমার কোনো কাজ নেই, তাই না? আচ্ছা ঠিক আছে, সব সময় নয়, কিন্তু ধরো যেদিনকে খুব মিস করবো সেদিনকে। হ্যাঁ, হেসে এড়িয়ে গেল, কিন্তু কেন? এমন কি কথা যেটা আমাকে বলা যায় না? হ্যাঁ গো, সত্যি কি তুমি আমার হাতের ছোঁয়া খাবে না? আমার সঙ্গে কথা কইবে না গো? আমি যে সবার সামনে মাপ চেয়েছি। ওরে কনক, কনক রে, তোর মামাকে বল রে কনক, তোর মামাকে বোঝা। এত ধুম ঝড়, কিচ্ছুটি জানাইনি ওকে। আমি তো ভাবছি ও আমাকে আবার এতদিন একসঙ্গে ঘর করবার পরও আমি ওর সত্যি কি হয়েছে বুঝতে পারলাম না। আমি কি করি বল দেখি। না না, ঝুঁকি নিয়ে লাভ নেই। দেখি দেখি কোনো ডাক্তারকে পাই কিনা। কিছু হয়েছে? তোমরা এরকম সবাই এরকম চুপচাপ কেন? না না, কি আবার হবে? খাওয়ার সময় বেশি কথা বলা ঠিক নয়, তাই বলিনি। ওমা, খাওয়ার সময় সবচেয়ে বেশি কথা তো তুমি আর অভ্র বলো। এখন চুপচাপ বসে আছো তাই চোখে লাগছে। কিছু প্রবলেম আছে বর্তা? না না, কিচ্ছু হয়নি, কিচ্ছু না। কেন কি সব আমি জানি না বর্তা, কিন্তু তোমাদের দেখে মনে হচ্ছে তাই জিজ্ঞেস করলাম। কিচ্ছু হয়নি শ্রীপর্ণা, এত টেনশন করার কিছু নেই। না, ছোটদা ভাইও আজকে সেরকম কোনো কথা বললো না, তাই। বিয়ের পর তো ছেলেদের বলার কোনো স্কোপই থাকে না, শুধু দেখা আর শোনা। একদম ঠিক বলেছ অরূপ, মাঝে মাঝে সবকিছু জানাটাও না খুব চাপের হয়ে যায়। যাক গে, অনেক কথা হয়েছে, এবারে চলো ওঠা যাক। হ্যালো, হ্যাঁ বলছি।
আসতে পারে নাকি? হ্যাঁ ছোট ভাই, তুমি তো কখনই ভাবে ডাকো না, মার কানে গেলে তো মা টেনশন করবে। আরে টেনশন যখন আমার হচ্ছে, কার ফোন ছিল, কি বললো? আরে ছোট, কোনো অঘটন ঘটেনি তো? অঘটনই বলতে পারো দিদি ভাই, আমি তো ভাবতেই পারছি না এরকম একটা ঘটনা কি করে ঘটতে পারে।